আরজি কর ধর্ষণ এবং হত্যা আমরা প্রত্যেকে গোটা তৃণমূল পরিবার আমরা দোষী বা দোষীদের শাস্তি চাই, ফাঁসি চাই, কিন্তু তদন্তটা এখন রয়েছে সিবিআই এর হাতে, সিজিও কমপ্লেক্সে। মামলা চলছে দিল্লিতে সুপ্রিম কোর্টে। তাহলে কারা বলছেন নবান্ন চলো? নবান্ন বা রাজ্য সরকার বা কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজডকে অ্যারেস্ট করেছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন পুলিশ ফাঁসি প্রেয়ার দেবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন রোববারের মধ্যে যদি ব্রেক থ্রু না হয়ে যায় সিবিআই কে দিয়ে দেওয়া হবে। মাঝপথে সিবিআই এর হাতে চলে গেছে, আমরা কোনো আপত্তি করিনি। এখন সেই জায়গায় আমরা বারবার বলছি, যদি বলো জাস্টিস ফর আরজি কর, তোমার আমার একই স্বর, কারণ আমরা একই কথা বলছি। কিন্তু তোমরা যদি বলো রিজাইন মমতা, আমরা বলছি ময়দানে বুঝে নেবে বাংলার জনতা। কারণ তদন্ত করছে সিবিআই, এখনো পর্যন্ত কোনো রেজাল্ট দিতে পারেনি। মামলা সুপ্রিম কোর্টে, ধানতলা, বানতলা, কোচবিহার, একের পর এক ঘটনা। সিপিএম এর জমানায় জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য ইস্তফা দেননি। উন্নাও, হাতরাস থেকে আরম্ভ করে গত 2-3 দিন আগে আসাম, ওদিকে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, মণিপুর, সাক্ষী মালিক, বিজেপির কেউ ইস্তফা দেননি। ফলে ন্যায় বিচারের দাবি নয়, এরা রাজনীতি করছে।